আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভাই বোনের আপনারা কীরকম আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো এখানে দেখেন ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। তো মাংসগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসগুলোকে হাড় ছাড়া মাংসগুলো এখন নিয়ে নিব, নিয়ে ভালো করে আমি কিমা বানিয়ে নিব। আর এখানে কিমা বানানোর মশলাটা তো আপনাদের দেখাচ্ছি। এখানে আমি জায়ফল জুত্তি নিয়েছি, এগুলো একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর সামান্য একটু জিরা দিয়ে দিলাম। আর এখানে মাংসগুলো দেখেন কিমা করে নিয়েছি। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর এখানে জায়ফল জুত্তি আর জিরার গুঁড়াটা গুঁড়ো করে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই তো এখানে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এই তো আমি এটা এখন ভালো করে মিশিয়ে নিব। আর চিকেন এই কিমা কোপ্তাটা খুবই মজার হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করতে পারেন। এই তো দেখেন আমি এইভাবে করে সবগুলো ভেজে নিব। তো তেল গরম করে নিয়েছি একটু ভালো করে, আর একটু সামান্য একটু ঘিও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এগুলো সব ভেজে নিব একটু কালার করে, লালচা লালচা করে ভেজে নেব। আর খুবই ভালো লাগে এরকম করে চিকেন কিমার এই কোপ্তাটা বানালে আপনারা এইভাবেও ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে, ডাল দিয়ে খেতে পারেন। এতে ভেজে নিলাম। আর এখন রান্নার জন্য বসিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিলাম। আর যেহেতু আমার কিমাটা যে ভেজেছি সেই তেলটা রয়ে গিয়েছে, সেটা পরে দিয়ে দিব। আর এখানে সামান্য পরিমাণ 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর এখানে লং, এলাচ, দারচিনি আর তেজপাতা এগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো গুঁড়ো করেও দিতে পারেন। তো আমি গুঁড়ো করে দিলাম না, এভাবেই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজের পেস্টটাকে একটু কালার করে নিব, একটু ভেজে নেব। এভাবে চিকেন কিমা কোপ্তা বানিয়ে অবশ্যই বাসায় খেয়ে দেখবেন। এক থাল ভাত অবশ্যই শেষ হবে। আর খুবই মজার আর খুবই সুন্দর আমি যেভাবে করে এই কিমার কোপ্তাটা বানিয়েছি। আপনারা বাসায় ভালো লাগলে ট্রাই করতে পারেন। আর এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আর এখানে টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম। ভাই ও বোনেরা যারা এতক্ষণ ধরে একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।
আর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে সেই জায়ফল জর্দি আর জিরা গুঁড়োগুলো দিয়ে দিলাম। একটু সামান্য পানি দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর যে কিমা ভেজেছিলাম সেই কিমার তেলগুলো দিয়ে দিব। কিমার তেলগুলো দিয়ে দিয়েছি, দেখেন কতটা তেল হয়েছে আর কষানো হয়েছে অনেকটাই। তো ভালো করে কষিয়ে এখন সেই কিমাগুলো দিয়ে দিলাম, কিমার টিকাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি চিকেন এই কিমার টিকাগুলো ভেজেছি অর্ধেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু এখানে ব্রয়লার মুরগি, তো এটা কিন্তু হতে বেশিক্ষণ লাগে না। তো এই তো বসিয়ে দিয়েছি, কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে কেওড়া জল দিয়ে দিলাম 2-3 ফোঁটা। খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে, সেই বিয়েবাড়ির যে রেজালার মতো একটা গ্রান বের হয়েছে। মানে কি বলবো, আর এভাবে না করে আপনারা খেলে বুঝতে পারবেন না। আর এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, আর তারপর পরিবেশন করে আপনাদের দেখালাম। তো ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে অনেক দূর যাওয়া